হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা দেখব যে আপনার পার্টনার আপনাকে ঠিক কী চোখে দেখে বা আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তা রাখে, সেটাই আপনার দেখতে চলেছি। ডিপলি, টোটালি, পুরোপুরি ভেঙে ডিটেলসে পুরোটাই দেখব। তার আগে বলিনি, কেউ বলবেন না অসুস্থ। না, আমি কোনোভাবে অসুস্থ না। চশমাটা খুলে রেখেছি বিকজ আমার প্রচণ্ড অ্যালার্জি হয়ে গিয়েছে। বাইরে বেরিয়েছিলাম, সো বাইরে বেরোলে আমার অ্যালার্জি হয়, তাহলে অ্যালার্জি হয়ে গিয়েছে। আর চশমাটা পরে আরও বেশি আমার কষ্ট হচ্ছে। ইয়েস, ঝাপসা দেখছি, কিন্তু অসুস্থ বলে কেউ ক্লেম করবেন না। আমি কোনো রকম অসুস্থ নই সেভাবে কিছুই। আমি চোখে কিছু পড়ি না, ওই জন্য এটা মনে হতে পারে। ওকে, তো চলুন দেখে নিই যে আপনার পার্টনার আপনাকে ঠিক কী চোখে দেখে বা কী ভাবনা চিন্তা আপনাকে রাখে, আদার্স কিছু। আর সবাই জানেন যেহেতু আছি অন্য জায়গায়, সো সে কারণে জায়গাটাও চেঞ্জ লাগতে পারে। ওকে, সাউন্ড আসতে। সো চলুন দেখে নেব। তার আগে দেখব যে আপনার এই মুহূর্তে কী চলছে, সেটা তো অবশ্যই দেখব, বাকিটা ভেঙেও দেখব। ডিটেলস জানার জন্য প্লিজ ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এছাড়াও একটা একটা করে ব্যানার আসবে, সেগুলোও আপনারা চেক করে নেবেন। কী কী আমার থেকে সার্ভিস আপনারা পেয়ে থাকবেন, সেটা হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আমি কী কী করে থাকি সেগুলো ডেসক্রিপশন বক্সে আছে, যেমনটা পিএলআর, হিপনোসিস অ্যান্ড স্পেল কাস্টিং। আমি হোয়াইট স্পেল করে থাকি নাকি ব্ল্যাক স্পেল, সো হোয়াইট স্পেল করে থাকি। অ্যান্ড সেটা সব কিছুর ওপরই, সেটা থার্ড পার্টি রিমুভ হোক, নেগেটিভ এনার্জি রিমুভ হোক, রিলেশনশিপ ঠিক করার হোক, বা হেলথ ইস্যু ঠিক করার হোক, বা কেরিয়ার সম্পর্কিত যে কোনো সব কিছুর ওপরই করে থাকি। এছাড়া যেটা করে থাকি হিলার। আচ্ছা, কিছুজনকে বলে দিই, কিছুজনকে আমি আনসার দিতে পারিনি। ইয়েস, আনসার কিছুজনকে মতলব মানে হচ্ছে দু একজনকে আনসার আমি দিয়ে দেবো। ওকে, দু একজনকে দিতে পারিনি, যেহেতু দুদিন আমি বাইরে ছিলাম, ওই কারণে দিতে পারিনি। ওকে, চলুন দেখে নিই। আচ্ছা, এছাড়া হ্যাঁ, যেটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে হোয়াইট স্পেলের ক্লাস আপনার জন্য আনা হয়েছে। যদি কেউ শিখতে ইন্টারেস্ট থাকেন হোয়াইট স্পেলের ক্লাস, তাহলে তারা স্ক্রিনে থাকা বা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন সামনে একটা ব্যানার আসছে। ব্যানারে সব কিছু তো দেওয়া সম্ভব না, সো ডিটেলস জানতে গেলে আপনাদের আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এখানে শুধু আপনারা এটাই দেখতে পাবেন যে হোয়াইট স্পেলের সাথে আপনাদের এবারে বোনাস হিসেবে ক্যান্ডেল ভ্যাক্স রিডিং শেখানো হবে। সো ইয়েস, হোয়াইট স্পেল অনেক ধরনের শেখানো হবে, মানে সব ধরনের ওপরেই হোয়াইট স্পেল শেখানো হবে। অলরেডি চলছে, ক্লাসও চলছে, হোয়াইট স্পেলেরও ক্লাস চলছে। তো নেক্সট ক্লাসটাও আপনাদের আসতে চলেছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তারা যোগাযোগ করবেন। আমার সেকেন্ড চ্যানেলে গিয়েও অনেকে বলছেন, যেটা লাইভে, তো তার জন্যও বলছি প্লিজ এখানে এসে অন্তত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কোয়ারিজ করুন, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আমি কোনোরকম লাইভেও আমরা ডিটেলস দিতে পারবো না, আর আমি এই ফোনেও দিতে পারবো না। সো যারা জানতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস পাঠিয়ে দেবো, বিকজ এটা ডিটেলসেও পাঠাবো এবং যেটা বুঝতে পারবেন না সেটা আমি ভয়েসও সেন্ড করতে পারবো। ওকে, অ্যান্ড এছাড়া এখন প্রোডাক্টের বুকিং আমি নিচ্ছি না। প্রোডাক্টের বুকিংয়ের খুব তাড়াতাড়ি নেব, ওয়েট করুন একটু। প্রোডাক্টের নতুন কিছু প্রোডাক্ট আপনার জন্য বানানো হয়েছে, এসেছে, তো নেব, ওয়েট করুন। প্রোডাক্টের এখন নিচ্ছি না। চলুন এবার দেখে নিই। আচ্ছা, একটা একটা করে ব্যানার আসছে, সো ব্যানারগুলো একটু পোজ করে একটু বড় করে দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, আমার সঙ্গে জড়িত থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এনার্জি ম্যাচ করার জন্য। এই মুহূর্তে আমার ভিউজ সাবস্ক্রাইবার যারা আছেন তাদের কি চলছে তাদের লাইফে, থ্যাংক ইউ সো মাচ। ভিউজ সাবস্ক্রাইবার যারা আছেন তাদের এই মুহূর্তে কি চলছে। শায়দ স্ট্যান্ডটা একটু নড়ছে, তাই না? থ্যাংক ইউ। জাস্ট a last shuffle. Thank you so much. The world, the hermit, two of cups. এখানেও টেবিলে আমি রিডিং করতেই পারি, কিন্তু পরেরবার থেকে সেটটা করব, মানে সেটিংটা এখানেও থাকবে আমার। পরেরবার থেকে সেটিং সব আমার ব্যাকটাও খুব সুন্দর পাবেন,
এছাড়া আমার সব কিছু সেটিংসের পরের বার থেকে এখানেও সুন্দর পাবেন, বরং ওখানে থেকে এখানে আরও বেশ সুন্দর পাবেন। এইসব কাপস, দ্য এম্পারার, দ্য টেম্পারেন্স, কুইন অফ কাপস, টু অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপস। হ্যাঁ, আপনাদের রিসেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেটা আপনাদের চলছে সেটা হচ্ছে যে আপনাদের লাইফটা না মনে হচ্ছে প্রায় আপনাদের মধ্যে না একটা হিউজ পরিবর্তন এসছে। মানে হচ্ছে আপনি যে টাইপের ছিলেন আগে, বা অনেক আগের কথা বলছি, আপনি ঠিক নিজেকে হারিয়ে ফেলছেন কোথাও মনে হচ্ছে যে, কারণ আপনার লাইফটা না, যদি আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, আপনি ধরুন একটা টাইমে খুব চঞ্চল, দুরন্ত, খুব ছটফটে একটা ব্যক্তি ছিলেন, কিন্তু আস্তে আস্তে এখন আপনি ঠিক অপোজিট পার্সন হয়ে গেছেন। এখন আপনি অতটা হাসেন না, অতটা এক্সাইটেড হন না, অতটা চঞ্চল থাকেন না, এখন নিজের মধ্যেই থাকতে ভালোবাসেন, ভীষণভাবে চুপচাপ একা থাকতে ভালোবাসেন। আপনার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে, একটা ট্রান্সফরমেশন ঘটেছে। কারো কারো ক্ষেত্রে আপনাদের মনে হয় যে আমি আধ্যাত্মিক লাইনে গেলে বোধহয় আমার ভালো হবে, বা টানছে আমাকে কোথাও, আধ্যাত্মিক লাইন টানছে আমাকে কোথাও, আমি ইউনিভার্সের হয়ে কাজ করতে চাই, বা আমি আধ্যাত্মিক, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, আমি সেই সিস্টেমে কাজ করবো, বা সেই জায়গায় সেই জিনিস নিয়ে পড়াশোনা করা, বা সেই জায়গা নিয়ে খুব কিউরিসিটি বেড়ে গেছে, বা এই ধরনের কাজ করতে ভীষণভাবে ইচ্ছা করছে। আপনার এটা একদিনের ক্ষত না, প্রথম কথা। এই ক্ষতটা আপনার অনেক দিন, অনেক বারে বারে আপনার সাথে ঘটেছে, রিপিটেডলি কিছু ঘটনা ঘটেছে। সার্কেল টু সার্কেল, অনেক দিন থেকে সার্কেল টু সার্কেল আপনার সাথে ঘটে চলেছে, যেটাতে এখন আপনার মনে হচ্ছে আমি ভীষণ ক্লান্ত, আর আমি পারছি না। সবাইকে খুশি রাখতে রাখতে, সবাইকে খুশি করতে করতে আমি আজকে কোথায় আমার নিজের লাইফের হাসি খুশি চলে গেছে। আজকে সবাইকে হ্যাপি রাখতে গিয়ে আমি যে হ্যাপি নাই সেই খোঁজটা কেউ নিচ্ছে না। আজকে যাদের জন্য আমি এত কিছু করেছি তারাই আজকে হয়তো হাই হ্যালোটুকুও করে না, মানে তারা আমার খবরও রাখে না। যার জন্য আমি এত কিছু করলাম, সেই ব্যক্তিও কোথাও যেন আমার আর খেয়াল রাখে না। তার জন্য আমি দিনের পর দিন সারপ্রাইজ প্ল্যান করেছি, তাকে সব থেকে আমার প্রিসিয়াস জিনিসটাও দিয়েছি, প্রিসিয়াস টাইমটুকু দিয়েছি, সব কিছু আমার লাইফের আমার প্রিসিয়াস জিনিসগুলো আস্তে আস্তে দিয়েছি। কিন্তু আলটিমেটলি দিনের শেষে যখন মনে করেন আজকে ডেটে দাঁড়িয়ে এসে যে অ্যাকচুয়ালি আমি করলাম কি আর পেলাম কি, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক আমি বলবো না, এটা দিনের শেষে আমরা তো সবাই মানুষ, তো দিনের শেষে আমাদের এসে মনে হয় যে লাইফে এত কিছু করার পর আমি পেলাম কি? পেলাম মিন্স আমি চেয়েছিলাম কি? শুধু ভালো একটা থাকা একটা ভালোবাসা, আ ম মদ ভালোবাসার মধ্যে থাকা, বা আমার মধ্যে ভালোবাসা থাকা, অথবা আমি একটা সুস্থ সবল সম্পর্ক, একটা সুন্দরভাবে বাঁচা, সেটাই আমি এখন পাচ্ছি না। বা চাওয়া মানে এইটুকুনি আমার হয়তো চাওয়া ছিল। এর থেকে তো বেশি কিছু চাইনি। কিন্তু সেইটুকুনও আমার লাইফে নেই। তো ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছেন, ভীষণভাবে ইমোশনাল দেখতে পাচ্ছি। তবে এটা ঠিক যে আপনার মধ্যে এখনো ভালোবাসা কিন্তু শেষ হয়নি। যদি মনে করে থাকেন যে আমি আর কাউকে ভালোবাসবো না, বা আমার মধ্যে ভালোবাসা শেষ হয়ে গেছে, তা নো। আপনার মধ্যে ভালোবাসা আজও শেষ হয়নি। আপনার মধ্যে আজও ভালোবাসা আছে। ঠিক তেমনটাই, যতটা যেরাম ভালোবাসা নিয়ে আপনি ঠিক লাইফটা হয়তো কোথাও কোনো একটা জার্নি থেকে স্টার্ট করেছিলেন, লাভ লাইফ হোক, বা লাইফের একটা কোনো জায়গা থেকে স্টার্ট করেছিলেন, ভালোবাসা সেই জায়গায় আছে আপনার। ভীষণভাবে ভাবনা চিন্তা করতে দেখতে পাচ্ছি। মানে আপনি যখন ভাবনা চিন্তা করতে বসছেন, তখন মনে হচ্ছে যে মানে ভেবেই যাচ্ছেন। স্পিরিচুয়ালিটি অনেকের, আমি খুব অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি আপনার মধ্যে, যে ভীষণভাবে স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট করছে। ইমোশনাল প্রচুর পরিমাণে, যার জন্য ইমোশনালভাবে কিছু কাজ করতে গিয়ে আপনি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি করা উচিত, সেটা আপনি করতে পারছেন না, কারণ দুনিয়া হচ্ছে প্র্যাকটিক্যাল, আর আপনি হচ্ছেন ইমোশনাল। প্র্যাকটিক্যাল মানুষ সঙ্গে মিশতে মিশতে আপনিও মানে আপনি হচ্ছেন একজন ইমোশনাল ব্যক্তি। সো আদার্স ব্যক্তিরা আপনি যার সঙ্গে বেশি, যাদের সঙ্গে বেশি ম্যাক্সিমাম মেলামেশা করেছেন, দেখেছেন, তারা বেশিরভাগই হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যক্তি, দিমাগ দিয়ে কাজ করে, আর আপনি মন থেকে বেশি কাজ করেন। সো আপনার মধ্যে একটা ঝামেলা, ঝগড়া, ঝট ভীষণভাবেই চলছে। কোথাও আপনি এখন দুবিধার মধ্যে আছেন যে এই সম্পর্ক রাখা উচিত কি উচিত না। আপনি এখন কোথাও ডিসিশন মেকিং এ আপনার প্রবলেম হচ্ছে। আমি কি ডিসিশন নেব? কোনটা আমার নেওয়া উচিত? কোনটা আমার নেওয়া উচিত না?
ভীষণভাবে ডিসিশন মেকিংয়ের প্রবলেম চলছে। কারো কারো ক্ষেত্রে আপনার সামনে কোনো একটা ব্যক্তি আছে এবং আপনার পাস্টেরও একটা কোনো ব্যক্তি আছে যেখান থেকে আপনি চুজ করতে পারছেন না আমার লাইফে কোন ব্যক্তিটা ইম্পর্টেন্ট। আপনার এটাও কোথাও মনে হচ্ছে আমি কাউকে আঘাত করছি না তো, আমি কাউকে কষ্ট দিচ্ছি না তো। ভীষণভাবে আপনি না স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্বপ্ন দেখেছেন। মানে ঠিক যার জন্য আজকে রিংটা দেখছেন তাকে নিয়ে প্রচুর অনেক স্বপ্ন আপনি দেখেছেন। অনেক তার জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন। আজকে বলতে বসলে হয়তো অনেক কিছু বলা হয়ে যাবে। মানে ভিডিও লং হবে এবং আমি বলতে থাকলে অনেক কিছু বলা হয়ে যাবে। এখন আপনার মনে হচ্ছে এই যে মানে এতটা অজুহাত দিয়েছে যে এখন বললে মনে হবে থাক। আর আমায় কিছু বলো না। আর অজুহাত আমাকে দিও না। অনেক অজুহাত দিয়েছো আর আমি আর কিছু শুনতে চাই না। মানে এরকম সিচুয়েশন মানে ইটস ওকে। তুমি যা করেছো, তুমি যদি মনে করে থাকো ভালো করেছো ইটস ওকে। যদি মনে করে থাকো ভালো করোনি সেটাও ইটস ওকে। তবে অনেকে এখনও রিইউনিয়ন চাইছেন। যারা রিইউনিয়ন চাইছেন তারা রিইউনিয়ন হবে। অবশ্যই রিইউনিয়ন হবে। অনেকে সোলমেটের সঙ্গে জার্নিতে আছেন। কেউ কার্মিক সোলমেট জার্নিতেও আছেন। ওকে। তবে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকের এই জার্নিটা না চেঞ্জ হতে চলেছে। মানে লাভ লাইফটা অনেকের চেঞ্জ হতে চলেছে। আপনাদের এখানে ব্লেসিং দেখতে পাচ্ছি। আপনাদের এখানে আপনি না ঠিক অ্যাবান্ডেন্স বলুন, ভালোবাসা, প্রসপারিটি যেটাই বলুন না কেন, লাভ যেটাই বলুন, তার ঠিক অপোজিটে আপনি আপনাকে শুধু আমি এটা বলবো, নিজেকে তৈরি করুন। কারণ আপনি না অপোজিটে দেখছেন। আপনি রাইট ওয়েতে দেখছেন না। আপনার দেখার ভঙ্গিমাটাকে একটু চেঞ্জ করুন। ওকে? আপনি দেখার ভঙ্গিমাটা চেঞ্জ করুন। বিকজ আপনার উজ্জ্বল দিন, আপনার সব কিছুই আছে। কিন্তু শুধু আপনি নেগেটিভ দিকটা দেখছেন, পজিটিভ দিকটা দেখছেন না। আজকের দিনটা খারাপ বলে সারা জীবন কারো খারাপ যায় না। ওকে? ভাগ্যের চাকা ঘুরতে থাকে কন্টিনিউ। সো কি চলছে? যার শেষ বেলা তো সব ভালো। তবে আপনারা অনেকেই ভিক্টোরিয়ান সাকসেস পেতে চলেছেন। কমিটমেন্ট, ম্যারেজের অফার অনেকেই পেতে চলেছেন। এনগেজমেন্ট অনেকেরই হতে চলেছে। নো কন্ট্যাক্টে যারা আছেন তারা অবভিয়াসলি আপনার পার্টনার আপনার কাছেই নিজে থেকেই আসবে এবং কন্ট্যাক্ট করতে চলেছে। তবে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যারা মানির ক্রাইসিস চলছিল তাদের সেই সমস্যাটাও সমাধান অনেকটাই হতে চলেছে। ম্যারেজ আমি অনেক দেখতে পাচ্ছি, সেলিব্রেশন দেখতে পাচ্ছি, ম্যারেজের অফার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এটা আপনি না চাইলেও অন্য কোনো জায়গায় আপনার ম্যারেজ ফিক্সড হচ্ছে। মানে আপনি যাকে চাইছিলেন সে ছাড়া অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে। বিকজ আপনি যে সম্পর্কে ছিলেন সেই সম্পর্ক সে তার দিক থেকে এন্ড বলে দিলেও আপনার দিক থেকে এখনও এন্ড হয়নি। নো, নো। কারণ আপনার কারো এখানে যারা এক্সট্রা ম্যারিটাল লাইফে আছেন অথবা আপনার লাইফে দুটো ব্যক্তি আছে, তারা একটা এমন রিলেশনশিপে আছেন যেখানে মনে হচ্ছে যে আমি ভীষণভাবে একটা জায়গায় বন্দি হয়ে আছি, সেখান থেকে আমি কবে বের হব, এটা আপনাদের অনেকের মনে হচ্ছে। কারণ আপনি কারোর জন্য ভীষণভাবে ইমোশনাল, কারোর কাছে আপনি যেতে চাইছেন, কারোর জন্য অ্যাকশন নিয়ে চাইছেন। আপনি যাকে ভালোবাসেন থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আপনি যাকে ভালোবাসেন সে তার পেছনে কেউ পড়ে আছে অথবা আপনার পেছনে অন্য কোনো ব্যক্তি পড়ে আছে। ওকে? অ্যান্ড দ্য সান এটাই রিপ্রেজেন্ট করছে যে এতদিন ধরে আপনি যে প্রবলেমের শিকার হয়েছেন সেটা আপনি নিজের ক্ষমতার সাথে, নিজের বুদ্ধি, ক্ষমতা, নিজের স্ট্রেংথনেসের সাথে আপনি এই সম্পর্কটাকে চালিয়ে যাচ্ছেন। স্ট্রেংথনেসের সাথে চালিয়ে যাচ্ছেন। কোথাও ইমোশনালভাবে ভেঙে পড়ছেন ঠিকই, বাট এগেন আপনি উঠে দাঁড়িয়ে আবার এই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন। এইটা আপনার মনে হচ্ছে যে আমি এটা ঠিক করছি তো? আমি এই রিলেশনশিপটাকে আমি একাই বেঁধে রাখতে চাইছি? এটা কি কোথাও বাঁধা সিচুয়েশন? আম আপনাকে কেউ স্পাই করছে এবং আ সেটা আপনি ফিলও করছেন যে ইয়েস আমাকে কেউ হয়তো বারবার ধরে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে। বিকজ এখানে আমি আ এটাও দেখতে পাচ্ছি যে ভীষণভাবে আপনার লাভ ক্রাইসিস, ভালোবাসার ক্রাইসিস, টাকা-পয়সার ক্রাইসিস অ্যান্ড অতীতের পাস্ট নিয়ে ভীষণ সমস্যা। ভীষণভাবে পাস্ট নিয়ে সমস্যা আমি এটা দেখতে পাচ্ছি। পাস্টের কোনো কেউ রিটার্ন আসতে চাইছে আপনার লাইফে, অথবা আপনার পাস্টের কোনো একটা সিচুয়েশন আছে যে সিচুয়েশনটা আপনার প্রেজেন্ট মুভমেন্টকে খারাপ করছে। ওকে? এটা কবে ঠিক হতে চলেছে? যেটা নিয়ে আপনি দুবিধার মধ্যে আছেন, যেটা নিয়ে আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন। আপনি
হয়তো হতে পারে আপনার রিলেশনশিপ অ্যান্ড আপনি এই দুটো কেরিয়ার অথবা দুটো জায়গাতে আপনি ব্যালেন্স করতে পারছেন না। তবে এটা বলব যে হাল ছাড়বেন না। কারণ হাল আপনার ছাড়া উচিত না। আপনার লাইফে নতুন করে অনেক কিছু আপনি পেতে চলেছেন। আপনার হতে চলেছে লাইফে। সো নো হাল ছাড়বেন না। কারণ আপনার মধ্যে যথেষ্ট স্ট্রেংথ আছে। আপনার মধ্যে যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি আপনি একজন। মানসিকভাবে যথেষ্ট পাওয়ারফুল। সো এটা মনে রাখুন এবং এটাকে নিয়েই চলুন। এন্ড কোনো কিছুরই হয় না। ওকে? সো চলুন দেখে নেব যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে ভাবে বা কী টাইপের ব্যক্তি ভাবে। ওকে? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ গাইড। আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, তার ভাবনা চিন্তা। কার্ডটার এই মুহূর্তে কী চলছে? থ্যাংক ইউ সো মাচ। মনে রাখবেন এটা টাইমলেস রিডিং, যখনই দেখবেন তখনই রেজোনেট করবে। ওকে? সো চলুন। 7 অফ ওয়ান্স, 8 of cups, the high priestess, queen of swords, 9 of wands, queen of pentacles, page of swords, 2 of wands, the sun, bottom আছে 7 of wands and 6 of swords. ওকে, দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের চিন্তা ভাবনা। আপনার মধ্যে অনেকটাই সেপারেশন, ডিস্টেন্স অনেকটাই চলে এসছে। এটা বলবো না যে ডিস্টেন্স, সেপারেশন নেই। ভীষণ হ্যাপি লাইফ চলছে। নো, হ্যাপি লাইফ মোটেও না চলছে না। এখানে আপনার পার্টনার, প্রথমেই বলবো, কারো কারো পার্টনার ভীষণ মিস্টেরিয়াস পারসন। আপনাকে অনেক দিনের পর দিন মিথ্যা, অনেক কিছু মিথ্যা বলেছে, লুকিয়েছে। আপনি পরে জানতে পেরেছেন, তারপরেও সেই ব্যক্তি আবার এগেন মিথ্যা বলেছে। মানে এটা রিপিটেডলি, আমি ফার্স্টে বললাম না আপনার সাথে কিছু রিপিটেডলি ঘটেছে। মানে এই ব্যক্তিকে আপনি বারবার ক্ষমা করেছেন, বারবার ইমোশনালভাবে সে আপনাকে ব্ল্যাকমেইল করেছে অথবা ইমোশনালভাবে বলেছে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু বারবার আপনি সেই একই গর্তে পড়েছেন। আপনার পার্টনারটি হলো নিজের মনের কথা সেইভাবে আমি বলব না, বা আমি কি করছি আমি কিছু বলব না। এবং ওনাকে না ভীষণভাবে হ্যাপি রাখতে হবে, ইম্পোর্টেন্ট দিতে হবে। যখন উনি হ্যাপি থাকবেন, একা ভীষণভাবে এনজয় করবেন, বাট আপনার সঙ্গে সময় দেওয়াটা ভীষণ কাছে ওনার কাছে এই মুহূর্তে ভীষণ ডিফিকাল্ট, এই মুহূর্তে দিতে পারবেন না। যখনই আপনি বলতে যান যে কেন আমাকে সময় দিচ্ছ না, কেন এই জিনিসটা করছো বারবার, বা এই ব্যক্তির সঙ্গে বারবার কেন মেলামেশা করছো বা কথা বলছো, বিকজ এখানে আমি থার্ড পার্টি দেখতে পেয়েছি, তাই আমি বলছি। কার্ড দেখাবো, দেখিয়ে দেখিয়ে বলবো। কারণ আপনি এই ব্যক্তিটাকে না ঠিক এইখানে জড়িয়ে রেখেছেন। ওকে? আপনি ব্যক্তিটাকে 24 ঘন্টা ইনটু 7 ডেজ এনাকে দেখতে থাকেন, এনার কথা ভাবতে থেকেছেন, এনার প্রতি এফোর্ট দিয়ে গেছেন, কন্টিনিউ দিয়ে গেছেন। এবং ইনফ্যাক্ট ইনি কি করছেন, ইনি এই ব্যক্তি কখন অনলাইন কখন অফলাইন, কি করতে চলেছে, মানে এর কখন কি পোস্ট করলো কি না করলো, মানে এনাকে না প্রত্যেকটা পদক্ষেপে আপনার দেখা, এবং এই ব্যক্তিটাকে সবসময় ওয়াচ করা, বা কি করছে, কি খেলো কিনা, কি এখানে এলো কিনা, মানে এই যে ভাবনা চিন্তা, মানে ছোট আপনার এই ব্যক্তির প্রতি কেয়ার রাখা, এই যে এইগুলো না আপনার এই ভালোবাসার জায়গাগুলো এই ব্যক্তি কোনদিন বুঝতেই পারেনি। তো বেসিক্যালি আপনাকে নিয়ে যেটা ভাবে সেটা হচ্ছে, আপনাকে অত কিছু বলার আমার প্রয়োজন নেই। আমি আমার মতন লাইফ থাকবো। আমি আমার লাইফে হ্যাপি থাকতে চাই, আমি হ্যাপি থাকবো। তুমি যদি এন্টারটেনমেন্ট করতে পারো, ইটস ওকে, তাহলে আমার সঙ্গে সম্পর্কে থাকো। তা নাহলে তুমি সেপারেশনে যেতে পারো। তুমি সেপারেশনে যেমন আসো থাকতে পারো, অথবা সেপারেশন যেতে পারো, বিকজ কারো পার্টনার অলরেডি মুভ অন করে গেছে, বা মুভ অন করার চিন্তাভাবনা করছে। এখানে কারোর পার্টনার, আপনার পার্টনার অন্য কোনো একটা ব্যক্তির সঙ্গে আছে, সেটা আপনাকে চোখে দেখতে হচ্ছে, এবং দেখে সেখানে ভীষণভাবে, মানে আপনি ভেঙে পড়ছেন, সেটা আপনার পার্টনার দেখছে। এবং আপনার পার্টনার এটা ভাবছে যে কোথাও হ্যাপি বলবো না, আবার খুব যে কষ্ট পাচ্ছে সেটা বলবো না। কারণ এই ব্যক্তিটা নিজেকে খুব ভালোবাসে ভীষণভাবে।
নিজে হ্যাপি থাকবো, নিজে ভালো থাকবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তবে আরেকটা দিক আমি বলি, যেমন এই দিকটা বললাম, আরেকটা দিক আমি বলি, কারোর ক্ষেত্রে আপনার পার্টনার এটাও ভাবে আপনি ভীষণ কেয়ার নেন এই ব্যক্তির, ভীষণ কেয়ার নেন। কারণ আপনার সঙ্গে দূরত্ব হওয়ার পরে আপনাকে মিস করা, আপনি কতটা জায়গায় ছিলেন, বা আপনার সঙ্গে ঝগড়া হওয়া বা ঝামেলা হওয়া, আপনার সঙ্গে ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, আপনার সঙ্গে এই ব্যক্তি যে ডিনাইল করেছে আপনার সঙ্গে সম্পর্কে থাকবো না, বা আপনার তোমার সঙ্গে থাকতে পারছি না, যাই বা বলেছে কিনা, তারপর থেকে কোথাও না এই ব্যক্তি ভীষণভাবে লস ফিল করছে। ভীষণভাবে একটা মন থেকে ভীষণভাবে আম গিল্ট ফিল করছে। কারো ব্যক্তি গিল্ট ফিল করছে। obviously করছে কারো ব্যক্তি। মনে রাখবেন এটা জেনারেল কালেক্টিভ রিডিং। ওকে? কারো ব্যক্তির এখানে সত্যি কথা উপায় নেই। মানে হচ্ছে ইচ্ছা না থাকলেও আপনাকে ছেড়ে চলে আসতে হয়েছে, বা কারোর কাছে ছেড়ে আসতে হয়েছে, অথবা আপনাকে অন্যর সাথে দেখতে হচ্ছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি কোথাও আপনাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ ব্যক্তি। এই ব্যক্তি ভীষণভাবে আপনাকে আ ভীষণ আপনাকে যতটা হার্ট করেছে, তার থেকেও বেশি হার্ট এই ব্যক্তি নিজে হয়েছে বা হচ্ছে। কারণ আপনাকে নিয়ে না এই ব্যক্তির অনেকগুলো প্ল্যান ছিল। ভালো থাকার, ভালোভাবে বাঁচার প্ল্যান ছিল, বা প্ল্যান আছেও। আমি এটা বলতে পারব না যে সবার ব্যক্তি ভাবছে ছাড়া পেয়ে গেলে বেঁচে যাবো। নো। কিছু ব্যক্তির obviously মুভ অন করে গেছে। তারা নিজের লাইফ একটা পুরো বেছে নিয়েছে। তার লাইফে অলরেডি কোনো একটা ব্যক্তি আছেও। সেটাও লুকিয়েছে। তার ইমোশনাল বলে এই ব্যক্তির খুব একটা কাজ করে না। সে মেন্টাল ভাবে পুরোপুরি ব্রেন দিয়ে কাজ করে, যেমনটা ঠিক, তেমনটা এই দিকটাও ঠিক যে এই ব্যক্তিটা আপনার সঙ্গে যদি সেপারেশন এ থাকে, বা আপনি সেপারেট থাকার পর এই ব্যক্তি বুঝেছে আপনার মূল্য কতটা, বা আপনাকে এই ব্যক্তি কতটা মিস করছে। obviously করছে। বললাম না, এটা বলতে আমি পারবো না। কারণ আপনার উপর এই ব্যক্তি থাকতে পারে, অন্য এনার লাইফে অনেক কেউ, অন্য কেউ থাকতে পারে। বাট এই ব্যক্তি হ্যাপি না, কোনোভাবেই হ্যাপি না। আ কারোর এখানে কেরিয়ার বা কোনো একটা কাউকে নিয়ে এখানে সমস্যা তৈরি হয়েছে। যেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখানে দুজনে আলাদা হয়েছেন। কোনো একটা থার্ড পার্টির জন্য আপনারা আলাদা হয়েছেন। এখানে অনেক দুঃখিত দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে। রিয়েলি বলছি। আপনাকে হ্যাপি দেখাটা এনার কাছে যেন মনে হয় বেশ দুজনে মিলে থাকবো, হ্যাপি থাকবো, এনজয় থাকবো, একটা লং টার্ম রিলেশনশিপ হবে। ইয়েস, সো মাচ। প্লিজ গাইড মি, সুইট গাইড, প্লিজ গাইড মি। পার্টনার কি ভাবছে? এই না কোথাও একটা বাধা ফিল করছেন, বা কোনো একটা জায়গায় আটকে গেছেন। এখানে হতে পারে কারোর এখানে না কোনো ধরনের স্টাক হয়ে গেছে, রিলেশনশিপটা স্টাক হয়ে গেছে। আরেকটা জিনিস, এখানে কোনো প্ল্যানেটের বিষয় হতে পারে, কারোর ঢাইয়া, কারোর সাথে সাথে চলারও হতে পারে। তবে যেটা হয়েছে স্টাক হয়ে গেছে অনেকের রিলেশনশিপটা না, কেউ ইচ্ছাকৃত করছে এটা আমি বলবো না। অনেকের ক্ষেত্রে ইচ্ছার বাইরেও কিছু চলছে। বিকজ এখানে কারোর লাইফে এমন সিচুয়েশন চলছে, রিস্ক জোনে এই ব্যক্তি নিজেই চলছে। আর কারোর ক্ষেত্রে এই ব্যক্তি কোনোভাবে নিউ বিগিনিং, নতুনভাবে কিছু শুরু করেছে। কেউ আবার এই সম্পর্কটা নিয়ে ভীষণভাবে ইনসিকিউরিটি ফিল করছে যে এই সম্পর্কটা রাখাটা উচিত না, রাখা উচিত না। এই সম্পর্কটাকে আমি ধরে রাখবো। এই ইনসিকিউরিটি সম্পর্ক রাখতে পারছে না, বা সম্পর্ক নিয়ে প্রবলেম ফেস করছে। যার জন্য এখানে আপনার প্রতি অ্যাট্রাকশন তো প্রচুর আছে, কিন্তু ইনসিকিউরিটি, সম্পর্কটা কি আদৌ ওয়ার্ক করবে, আদৌ থাকবে, এই যে ইনসিকিউরিটির ভীষণভাবে কাজ করছে। আর কারো না ভীষণ ভয়, আপনাকে কমিটমেন্ট দেওয়াতে ভয়। আপনাকে কমিটমেন্ট, মানে আমি একে কমিটমেন্ট দেবো, এ কি কমিটমেন্টটা শুনবে বা কমিটমেন্টটা চায়? অথবা আপনি যদি ম্যারিড না হয়ে থাকেন, তাহলে আপনাকে ম্যারেজের অফার দেওয়ার কথা চিন্তাভাবনা এই ব্যক্তি করছে। আর ইনিও যদি ম্যারিড হয়ে থাকেন, তাহলে ইনি ম্যারিড লাইফটা এন্ড করে দেন আপনার কাছে আসার চিন্তাভাবনা করছেন। তবে আপনাকে কিছু কমিটমেন্ট এই ব্যক্তি দিয়ে চাইছে। ওকে? নেক্সট 4 উইকস অথবা 4 মান্থের মধ্যে এনার থেকে আপনি কোনো কমিটমেন্ট পেতে চলেছেন। সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আপনার আসতে চলেছে। হতে পারে দুজনের মধ্যে অনেক তর্ক, বিবাদ, ঝগড়া, ঝামেলা অনেক কিছু হয়েছে বা চলছে এই মুহূর্তে। আল্টিমেটলি যেটা কিছু ইগোর ডেথ হবে, কিছু প্রবলেম আপনাদের যেটা চলছে সেটা এন্ড, অ্যান্ড কিছু নিউ বিগিনিং আপনাদের লাইফে অবভিয়াসলি হতে চলেছে দুজনের সম্পর্কের মধ্যে। এনাদের অবস্টাকেল কী আছে? প্লিজ ইউনিভার্স
ক্লারিফাই অবস্টাকেল কি আছে। অবস্টাকেল ডেভিল, থার্ড পার্টি, নেগেটিভ এনার্জি, ভীষণভাবে কারোর আপনাদের সম্পর্কের ওপর ভীষণভাবে কথা বলা, ভীষণভাবে আপনার সম্পর্কটাকে ভীষণভাবে হ্যান্ডেলে রাখা নিজের ইচ্ছায়। এবং এখানে কোথাও ফিজিক্যাল রিলেশন থাকে, তো এখানে সেটাও কোথাও অবস্টাকেল এখানে। এছাড়াও আমি নেগেটিভ এনার্জি অ্যান্ড থার্ড পার্টি ভীষণভাবে স্ট্রংলি দেখতে পাচ্ছি অবস্টাকেলের ক্ষেত্রে। এছাড়াও অবস্টাকেল এটা হচ্ছে কনফ্লিক্ট, আপনাদের সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট, আপনাদের সমস্যা, ঝগড়াঝাঁটি, আদার্স ব্যক্তির জন্য সমস্যা। অ্যান্ড ইয়েস, এখানে কার্মা কিছুটা কাজ করছে, কার্মার জন্য এখানে প্রবলেম অনেকটাই তৈরি হচ্ছে অবস্টাকেলের মধ্যে বলছি। কারো কারো এখানে টাকা পয়সা, হেলথ এখানে আপনাদের অবস্টাকেলের কারণ হতে পারে। অ্যান্ড কারো কারোর না এখানে অবস্টাকেল যেটা, সেটা হচ্ছে যে আপনার একটু এই ব্যক্তির মধ্যে না, এই ব্যক্তির আপনার দুজনের মধ্যে অবস্টাকেল এই ব্যক্তির ভাবনা চিন্তা, থট ভাবনা চিন্তা। এই ব্যক্তি এতটা না মানে অন্ধকার লাইফে বা একটা খারাপ অ্যাডিকশন বলুন, একটা নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে, অন্ধকারের মধ্যে গেছে। এই ব্যক্তি পজিটিভ ভাবনা চিন্তাই রাখতে পারছে না যে কোন রাস্তায় কোন ওয়েতে চলবো ওদের সম্পর্ক ঠিক হবে। এই ব্যক্তির ভাবনা চিন্তাটাই না চলে গেছে, ভাবনা চিন্তাটাই ভালোভাবে ভাবতে পারছে না, স্ট্রেংথনেসটাই নিজের মধ্যে আনতে পারছে না। এনাদের সম্পর্ক ভবিষ্যৎ কি হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। নতুন করে সবকিছু শুরু হতে চলেছে কারোর কারোর ক্ষেত্রে ভীষণভাবে এস অফ ওয়ান্স, নতুন করে শুরু, নতুন করে স্টার্ট, নতুন ভাবনা চিন্তা দিয়ে শুরু। এছাড়াও কিছু নিউ বিগিনিং অ্যাকচুয়ালি হতে চলেছে, কারো লাইফে নিউ লাভ আসতে পারে, অথবা পুরনো লাভার্স বা যার জন্য দেখছেন সে নতুনভাবে, বিকজ এখানে এস অফ ওয়ান্স অ্যান্ড দ্য লাভার্স দুটো কার্ডকে আমি যদি একসঙ্গে দেখি, তো এই ব্যক্তি নতুন আইডিয়া নিয়ে এবং নতুনভাবে আপনার লাইফে আসতে চলেছে, ভবিষ্যতের কথা বলছি। কারণ এখানে আমি ও দ্য হাই প্রিস্টেস, ইয়েস, এই ব্যক্তি কিছু তো গোপন করছে, গোপন যে করেনি তা বলবো না, তবে সেটা খুব তাড়াতাড়ি ভবিষ্যতে আপনার কাছে এটা রিভিলও হতে চলেছে। ওকে, অ্যান্ড ইয়েস, এই ব্যক্তি আমার ভিউজ সাবস্ক্রাইবার যারা আছেন কি চিন্তা ভাবনা রাখছেন, আপনার থেকে কোনোভাবে হার্ট হয়েছে, এই ব্যক্তি কোনোভাবে হার্ট হয়েছে, হতে পারে আপনি কোনো থার্ড পার্টি আপনার দুজনের মধ্যে আছে এবং সেই জন্য আপনার থেকে কোথাও হার্ট হয়েছে। সো এস এখানে হার্ট ব্রেক আমি দেখতে পাচ্ছি, এবং আপনি এনাকে হার্ট করেছেন এনার ভাবনা চিন্তা, আমি এখানে ওনার ভাবনা চিন্তা আপনাকে নিয়ে, ওনার থট এটা। ওকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ইনসিকিউরিটি আপনাকে নিয়ে, ওনার ভাবনা চিন্তা যে এই সম্পর্কটা আপনি চান কি চান না, অথবা এই সম্পর্কটা লং টার্ম চলবে কিনা, এই সম্পর্কের ভবিষ্যৎ কি, এটা ওনার চিন্তা ভাবনা। আর যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে নিজেই ব্যালেন্স, এই সম্পর্কটা অলরেডি ব্যালেন্স করতে উনি পারছেন না, অথবা দুটো ব্যক্তির মধ্যে চুজ করতে পারছেন না, অথবা আপনি হয়তো কোনো একটা ব্যক্তিকে না ছাড়লে এই সম্পর্ক রাখতে পারবেন না, অথবা সেটা আপনার কোনো কাছের ব্যক্তি, যে কেউ ব্যক্তি হতে পারে। ইনি এটাই ভাবছেন যে আহ, আপনার আপনি অন্য কারো বুদ্ধিতে চলেন, আপনি অন্য কারো কথায় চলেন, এবং এখানে টাকা পয়সারও কোনো মামলা আছে। এছাড়া যেটা আপনাকে নিয়ে ভাবনা যে আপনি ভবিষ্যতে এই সম্পর্কটা ব্যালেন্স করে চলতে পারবেন কিনা। এছাড়াও দেখতে পাচ্ছি যে এনার ভাবনা যে আপনাকে যতই কিছু দেয়া হোক আপনি কি আদৌ খুশি হবেন, কারণ এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স ভীষণ জরুরি। আপনাদের হয়তো দুজনের মধ্যে মতবিরোধ ভীষণ, মানে হচ্ছে আপনার ইনি যদি উত্তর দিকে চলেন তো আপনি দক্ষিণ দিকে চলেন, মানে এই ধরনের চিন্তাভাবনা যদি আপনাদের থাকে তাহলে এইটা নিয়ে ভীষণ ডাউট চলছে। আলটিমেটলি আউটকাম এনাদের কি হতে চলেছে, হেরোফেন্ট। ইয়েস, এখানে যেটা সেটা হচ্ছে আল্টিমেটলি আপনাদের সাথে জাস্টিস হতে চলেছে, আল্টিমেটলি ইউনিভার্স আপনাদের সাথে, আল্টিমেটলি এই ব্যক্তি আপনার সাথে গুড কমিউনিকেশন রাখতে চায় এবং সুন্দর করে কথা বলে সম্পর্ক ঠিক করতে চায়, এবং রিলেশনশিপটা এখানে এই ব্যক্তির না স্পিকিং পাওয়ার খুব সুন্দর। এছাড়াও আমি এটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি আপনাকে সুন্দর করে বোঝাতে চায় কিছু কথা, এবং সব কিছু একদিক করে সম্পর্ক নতুন করে শুরু করার কথা, বলার কথাও দেখতে পাচ্ছি আপনাকে, কারণ এনাকে আপনার কাছে আসতে আমি দেখতে পাচ্ছি। এনার অনেক ডাউট আছে, ইনি আপনাকে ঠকিয়েছেন, এনা ঠকিয়েছেন, এটা আমি একদমই বলতে পারবো না ঠকাননি, কারো কারো পার্টনার অলওয়েজ আমি অবশ্যই আপনাকে ঠকিয়েছে, কিন্তু ইনি পশ্চাতাপ করছেন, ইনি অনুতপ্ত ভীষণভাবে, কারণ এখানে আপনাকে না বলে কেউ মুভ অন করে গিয়েছিল, সেখান থেকে এই নতুন করে সম্পর্কটা কেউ কেউ শুরু করতে চাইছে।
ইনি কোথাও ধার দিয়ে গেছেন, মানে চোখে পট্টি বেঁধে গেছেন। মানে আহ এ ব্যক্তি কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছেন না। আপনার কি করা উচিত? নতুন করে শুরু, বুদ্ধি দিয়ে কাজ, মন থেকে না, ইমোশনাল ভাবে না। বুদ্ধি দিয়ে কাজ করুন, নিউ বিগিনিং, নতুন করে ভাবনা চিন্তা, নিউ আইডিয়া দিয়ে কাজ করতে আপনাকে বলা হচ্ছে। কারণ বিকজ আপনি দ্য এম্পারার, আপনি হচ্ছেন বিশেষ একজন ব্যক্তি যার মধ্যে সর্বগুণ সম্পন্ন। আপনার মধ্যে সব কিছু আছে, সব কিছু ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে গুণ আছে, আপনার মধ্যে আলাদা জজবা আছে, আলাদা মধ্যেই আপনার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। সো আপনি নতুন করে ভাবনা চিন্তা করুন। কারণ আপনার ইয়েস, আপনাকে এটাই বলা হচ্ছে যে কাউকে ঠকিয়ে নয়, আপনি লড়াই করেও নয়, এখানে আপনি কাউকে পিঠ দেখিয়েও চলেও যাবেন না। আপনাকে এটা বলা হচ্ছে সামনে থেকে আপনি কাউকে পেছন থেকে কোনো জাজ না। সামনে থেকে কথা বলে কমিউনিকেশন করুন। কেউ আপনাকে বলে চলে গেল, "আমি তোমার সম্পর্ক রাখতে পার" নো। সামনে আসো, তুমি ক্লারিফাই দাও আমাকে। দেন তুমি এন্ড করো। আমার কিছু এসে যায় না। কিন্তু আমাকে এর প্রমাণ দাও। বা আপনিও যদি কোনো সিচুয়েশন এ পড়েনও, সেটা বোঝানোর চেষ্টা করুন। কমিউনিকেশন রাখুন। কথার মধ্যেই সমস্যা না 90% ঠিক হয়ে থাকে। সো কথাটা বলুন। কিছু, কিছু মানুষকে বুঝেও পারা যায় না। বাট 90% জিনিস কিন্তু কথার মাধ্যমে সমস্যার সমাধান হয়। সো এটা আপনাকে বলব যে এটা হচ্ছে না, আমি আর কথা বলব না, আমি পিঠ দেখিয়ে চলে যাই না। সিচুয়েশনের সামনাসামনি হওয়াটা আপনার ভীষণ দরকার। সো সিচুয়েশনের সামনাসামনি হতেই আপনাকে বলা হচ্ছে। দেন আপনি বিগ টেন সাকসেস অবভিয়াসলি পাবেন। কারণ এখানে 6 অফ কাপস, যে ব্যক্তি আপনাকে ইম্পোর্টেন্ট দিচ্ছে তার দিকে তাকান। আপনার জন্য কোনো একটা ব্যক্তি ভীষণ ইম্পোর্টেন্ট দিচ্ছে আপনাকে। এবং আপনি কারোর জন্য ভীষণ ইম্পোর্টেন্ট। যে ইম্পোর্টেন্ট দিচ্ছে না তার জন্য আপনি দৌড়াচ্ছেন, যে ইম্পোর্টেন্ট দিচ্ছে তার দিকে তাকাচ্ছেন না। সো আপনাকে বললাম না, একটু ঘুরিয়ে দেখার প্রয়োজন আছে। আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার প্রয়োজন আছে। কোনটা আপনার জন্য বেটার, কোনটা বেটার না, এটা ভাবনা চিন্তা করার ভীষণভাবে দরকার আছে। সো ইয়েস, সামনে অনেক কিছু থাকবে। সেটাকে সামলা করে এগিয়ে যাওয়াটা বেটার। আমরা আজকে, কালকে, পরশু ২ দিন ধরে আমরা ইগনোর করে চললাম। দেন তারপরে যখন হবে আমাকে তো ফেস করতেই হবে। সেটা আরো কেঁচিয়ে যাবে। দরকার কি? সামনে ১ম এই আপনি সামনে ফেস করুন। কথা বলুন, ভয় পাবেন না। আপনি নিজের মধ্যে কনফিডেন্স বাড়ান। কনফিডেন্স লেভেল যখন হাই রাখবেন না, সামনের জন অটোমেটিক্যালি উইক হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ ফান্ডা একটা। সো একটা ফান্ডা আপনাদের বলে দিলাম। কনফিডেন্স লেভেল না সবসময় হাই রাখবেন। আপনার সেখানে আনসার থাকুক বা না থাকুক, আপনি হয়তো জানেন না আপনার সামনে বা কে কি কোয়েশ্চেন করতে চলেছেন। কনফিডেন্স লেভেল যখন থাকবে না, সামনাসামনি আ অন আ ক্যামেরা কারোর সঙ্গে কথা বলাটা ভীষণ কঠিন না। আ আমার কাছে মনে হয়, অনেকের কাছে আবার এটা কঠিনও। কিন্তু সামনাসামনি কথা বলা অনেকের কাছে আবার ভয় পেয়ে যায়, বা ভয় পেয়ে ঠিক কি বলবে ভেবে রাখে, কে বলতে পারে না। এটা না। আপনি কনফিডেন্ট রাখুন, যেটাই হবে, যেটাই বলবো, সামনাসামনি বলবো। যেটাই আসবে না কেন, যেটাই বলার দরকার হবে সেটাই আমি বলব। কনফিডেন্স লেভেল হাই রাখবেন। কথাও দেখবেন আপনি ঠিক সঠিক কথা সঠিক জায়গায় বের হচ্ছে। সো কনফিডেন্স লেভেল সবসময় হাই রাখুন। লো রাখবেন না। সামনের জন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাকেই দাবিয়ে চলবে। সো এটাই হলো সিরিয়াসলি ফান্ডা এটা। কারণ সঠিক কথা বলাটা দরকার। ওকে? সো ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো রকম কোয়ারিজ এর দরকার হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিং এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। সো বাই।